আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে এই পিঠে বানাবো, সেই চালটা ভিজেই। মা কি পিঠে বানাবেন? এগুলো ওই দুধের পিঠে বানাবো। চালটা মাঝে ভেজে চাউলটা মাপলাম, এখন চাউলের মধ্যে এখন পানি ঢেলে দিই। দুধের পিঠে বানাবো তো। চাউলটা এখন পানি দিলাম, চাউলটা একটু ভিজুক, ভিজলাম তারা পরে ছেঁকে তুলবো। চাউলটা এখন ভিজছে, এখন চাউলটা কষলে ধুয়ে ছেঁকে তুলি। পানি ফেলে পানিটা ধুয়ে তোলা নেবো। চাউলটা ছেঁকে তুলি। এখন চাউলটা উনুনের মধ্যে দিই, দিয়ে পাত দেব। এর আগেবার আনছিল ঢেকিতে, আর এবার উনুনে। উনুনত এখন এই যে আটা গেলে উনুনে পাত দিলাম, আটা গুঁড়ে পড়ছে, এখন চালে নেই, চালুন দিয়ে এখন চালি। এখন নারকেলটা কানা কেটে নারকেল থেকে এখন পানি বের করে নেই, তারপরে নারকেলটা কুড়াবো। নারকেল কুড়া কি করবা?
দুধ পিঠে। দুধ পিঠা হ্যাঁ এর আগে বাজে করছিল তখন তো নারকেল দাও নাই। নারকেল দেওয়া নেই না, এবার নারকেল দিয়ে দুধ পিঠে বানানো। তো একজন কমেন্ট করছিল যে নারকেল দিলে অনেকটাই ভালো হয়, এই জন্য আবার দুধ পিঠার ব্যবস্থা করলাম। কানা নেই কে নারকেলটা। নারকেলের পানি খেলে ভিতর ঠান্ডা থাকে। এমনিতে ঠান্ডা দিন আর কি ঠান্ডা থাকবো, গরমের দিনে খেলে ভালো হয়। এখন পানি বের করা শেষ, এখন ফাটাই আনে। দেখো হাতে লাগবো ফির। ফাটে গো। সেই সুন্দর ট্রে। এখন চুলাটা ধরাই নেই। এখন চুলায় ফেলে দিয়ে দেই। আজকে দুধের পিঠা বানাই, তা দুধ গিলে ঢালে দিই, দুধ গিলে ঢালে দিয়ে দুধগুলো আগে জাল করে নেই। পরিমাণ মতো একটু লবণ দেই পানি দুধের মধ্যে। গরম মশলা দিলাম, ডালচিনি দিলাম, এগুলো ছোট এলাচ, তারপরে এগুলো কি করবো লব দিলাম, এগুলো দুধের মধ্যে দেওয়া লাগে। এখন এই যে ভোগ পাতা দিলাম, কেউ কেউ পোলার পাতা, কেউ কেউ ভোগের পাতা দুধের মধ্যে দিলাম। তেজপাতা দিলাম, দুধটা একটু বলক আসলে তারপরে চিনি দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দুধটা বলক হচ্ছে, এখন চিনি দেই। বিসমিল্লাহ।
দুধ চিনি জাল করলাম, ময় মশলা দিয়ে মনে করেন যে জাল করলাম, বলক তুললাম। এখন এগুলো হয়ে গেছে, এখন নারকেল দিই, দুধের মধ্যে নারকেল দিই। এখন দুধটা হয়ে গেছে গা, চিনি দুধ জাল করলাম হয়ে গেছে, এখন নামাই। বিসমিল্লাহ। এখন এই যে মাটির কড়াইটা তুলে দেই চুলের মধ্যে। বিসমিল্লাহ। এখন আটাগুলো গলাই। বিসমিল্লাহ। এখন পরিমাণ মতো একটু লবণ দিই। পানি দিই। এখন খোলাটা গরম হচ্ছে, এখন আটাগুলো গুলছি দিই। এখন ঢেকে দিই। এখন পিঠাটা হয়েছে, এখন তুলি। কত সুন্দর হয়েছে। দুধের মধ্যে পিঠাটা থই দেই। এখন পিঠাটা ঢেকে দিই। এখন পিঠাটা আমরা সকালবেলা পিঠাটা এখন খাইতে দেই। পিঠাটা এখন হাড়ির মধ্যে থেকে প্লেটের মধ্যে তুলি। পিঠাটা যে এত সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের আবারও সেই দুধের পিঠা, কালকে দুধের পিঠা দুধে ভিজে রাখছিল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে
সবাই মিলে রেডি হইলাম খাওয়ার জন্য এবং খাইতেও বসছি। না, খাওয়া শুরু করো। ওদিকে শুরু হয়ে গেছে, তা আমি একটু খাই দেখি। তো এর আগে আপনারা কমেন্ট করছিলেন যে ভাই নারকেল দিলে ভালো হইতো, আর একটু শক্ত 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 হয়েছে বোঝা যায়। এবার আপনাদের দেখাই, দেখেন এবার পিঠাটা একদম গলে গেছে। এই জন্য আবারও করলাম এই পিঠাটা, কারণ ওইবার একটু শক্ত হয়েছিল এবং নারকেল দেই নাই। তো এবার নারকেলও দিছি, এবার একদম গলে গেছে, দুধের মধ্যে ধুইছে ভিজে একদম গলে গেছে। তো খায় দেখি বিসমিল্লাহ। মিষ্টির মতো টকটকা হয়েছে, অসুখগুলা মতন হয়েছে টকটকা। এই দেখেন এই পিঠাটা মাঝারি পিঠা, কিন্তু মাঝারি পিঠাটা খাই দেখেন একদম নরম। আমার বেশি খাওয়া যায় না, তো আমি অল্প একটু বাটির মধ্যে দিয়েছি। আমার মিষ্টি খাওয়া যায় না, একটু খাওয়াই মানে আমার মিষ্টি খাওয়া যায় না, তা আমি অল্প একটু বাটির মধ্যে দিয়েছি। এটা আপনারা করবেন যে বাটির মধ্যে দিয়েছে, এটা বলি আমার মিষ্টি খাওয়া যায় না, তাহলে বাটির মধ্যে অল্প একটু নিয়ে খাই। আবার আমাদের মেহমান আসতেছে, আমার খালু আসতেছে। পিঠাটা খুবই মজা লাগে। বুঝলো না? হ্যাঁ, আর একটা করে নাও আর আমি বাবা, তুমি নাও, না। একটা নাও। তো সকাল সকাল যায় মা ফিজা লুথরের বাসা দিয়ে আসলো। ঘুম থেকে উঠেই লুট করে বাসা দিয়ে যাচ্ছি। একটু নাও, না না আমি আর নিব একটু নাও। না না নাও একটু। আমার আগে খাওয়া শেষ। বাবা দুধ গুলে নে, দুধ গুলে আমার খাওয়া যায় না। তুমি আমার উঠাই দিয়ে তোমার আগে খাওয়া শেষ। দুধ গুলে খা, সবার আগে আমার খাওয়া মিষ্টি আছে খুব। দাও আমাকে সব তুলে দাও। না, দুধ মিষ্টি খুব হয়েছে, তো মিষ্টি আমার খাওয়া যায় না। পিঠাটা আসলে খুবই ভালো হয়েছে, ভিজছে ভালো আর মিষ্টিও ভালো হয়েছে। নারকেল, চিনি, দুধ চাল করে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করে দিই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খুদা হাফেজ।